আজ ভোররাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পুরো মেঘলা গুমোট ওয়েদার। এত বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু ওয়েদার মারাত্মক গরম। ফ্যান অফ করে 2 মিনিট দাঁড়ানো যাচ্ছে না, পুরো চ্যাট চ্যাট করে ঘাম হচ্ছে, এত বিচ্ছিরি হিউমিড ওয়েদার কি বলবো। কিন্তু তাও যেহেতু বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভাবলাম আজকের ব্রেকফাস্টে একটু লুচি আর তরকারি করি। নর্মালি লুচি তরকারিটা শনিবার বা রবিবার ছুটির দিন দেখেই করি, তবে আগামীকাল বা রবিবার দুদিনই খুব ব্যস্ত থাকবো, হয়তো বাড়িতে খাবার সময় পাবো না, তাই আজকেই করে নিলাম। হাজব্যান্ড বললেন উনি লুচি তরকারি খাবেন না, তো ওনাকে একটা ম্যাগি সেদ্ধ করে দিতে। তো সেই মতন একটা ম্যাগি সেদ্ধ করে দিয়ে দিলাম, বয়েলড ম্যাগি। তার মধ্যে ম্যাগির সাথে যে একটা টেস্ট মেকার আসে, সেই টেস্ট মেকারের পাউচ দুটো কেটে ওর মধ্যে মিশিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। এই টেস্ট মেকারগুলো আমার বাড়িতে পড়ে থাকে, কারণ এই টেস্ট মেকার আমি খাই না, আমার হাজব্যান্ডই যা মাঝে সাঝে একটু আধটু খান। আর এই যে এখানে আমি আমার জন্য তরকারি বসিয়ে দিয়েছি, আর তরকারিটা ওপাশে হতে হতে এই পাশে ছটপট করে ফুটবলের মতন কয়েকটা ফোলা ফোলা লুচি বানিয়ে নিচ্ছি। গতকাল মাকে বলেছিলাম সব রকমের সবজি কেটে রাখতে, একটুখানি শুক্তো বানাবো। এটা বলে আমি তারপর ঘরে এসে কখন ঘুমিয়ে পড়েছি আমার কোনো হুঁশই ছিল না, যার ফলে গতকাল সেইভাবে আমাদের বাড়িতে কোনো রান্নাবান্না হয়নি, আর শুক্তোর সমস্ত সবজিটাই ফ্রিজে রাখা ছিল। তো আজকে ঠিক করলাম আজকে শুক্তোটাই বানিয়ে নেব। আমি আন্দাজ মতন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা তার সাথে লবণ আর অল্প হলুদ দিয়ে একটু বেটে সেটাকে ছেঁকে রেখেছি। আর এদিকে আমি সর্ষের তেলের মধ্যে বেগুনটাকে লবণ দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এর সাথে আমি বড়িও ভেজে তুলে নেব, আর একদম লাস্টে আমি করলাটা গোল গোল করে কেটে রেখেছিল মা, সেটাও একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা সর্ষে, রাঁধুনি আর অল্প একটু আদা বাটা। তারপর যাবতীয় যা সবজি দেওয়ার ছিল সেই সবজিগুলো দিয়ে সবজিগুলোকে কম আঁচে ঢেকে ঢেকে ভেজেছি। সবজিগুলো যখন মজে এসেছে তখন অল্প করে হলুদ দিয়েছি। শুক্তোতে হলুদ দেওয়া হয় না আমি জানি, কিন্তু আমাদের বাড়িতে দেওয়া হয়। আর তারপর শুক্তোতে যা মশলা লাগে ওই সর্ষে পোস্ত বাটার থেকে 2 চামচ মতো দিয়েছিলাম, নুন, মিষ্টি, ব্যাস। আর লাস্টে একটুখানি আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিই, খেতে খুব ভালো লাগে। আর আগে থেকে ভেজে রাখা বেগুন, বড়ি, করলাগুলো তার মধ্যে মিশিয়ে দিয়েছি। আর এর সাথেই আজকে আমি বানাচ্ছি বাড়িতে পাতলা করে সর্ষে বাটা দিয়েই ইলিশ মাছ। সর্ষে বাটাটা আজকে আমি ছেঁকে ব্যবহার করছি। সর্ষে বাটাটা ছেঁকে ব্যবহার করার ফলে দেখলাম সর্ষে বাটলে পরে একটা হালকা তিতকুটে ভাব থাকে অনেক সময়, সেটা কিছু ফিল হলো না, কোনো রকম কোনো তিতা লাগেইনি মুখে। আজকে রান্নাবান্না এইটুকুই, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল আর তার সাথে শুক্তো। ইলিশ মাছের ঝোলটা আজকে কিন্তু অন্য দিনের তুলনায় বেশ ভালো হয়েছে, আর ওই যেহেতু ছেঁকে দিয়েছি সর্ষে বাটাটা, তার ফলে দেখলাম ওই একটা ছিবড়ে ছিবড়ে মতন ভাব থাকে, সেটাও কিন্তু আজকে মাছের ঝোলের মধ্যে নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ তাহলে আসি।